এলাকার মানুষগুলো আপনার সন্তানকে দেখে আপনার জন্য দোয়া করবে। গর্বের সাথে লোকেরা বলবে, আরে কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান। এক কথায় মাও দোয়া পেয়ে গেল, বাবাও দোয়া পেয়ে গেল, ঠিক না? এই জন্য কোরআন থেকে কোনো ক্রমেই মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। আর আলেমদেরকে কখনো শত্রু বানানো যাবে না। কেন আপনি আলেমকে শত্রু বানাবেন? আলেমকে না শত্রু বানাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর নবী কি বলেছেন শোনেন। হুজুর বলেন, কুল আলিমান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। 3 নাম্বার, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও। 4 নাম্বার, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলি, তুমি 5ম নাম্বার হইও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। খবরদার তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হয়েছে যারা, ধ্বংস হয়েছে তারা। আলেম বিদ্বেষীদের কোনো সম্মান কি আছে? আরো যে বলন আছে। ওই যে এক লোক গর্ব করে সাবেক বিচারপতি সাইফুজ্জামান, সাইফুদ্দিন কালামানি, ঠিক না? ভণ্ড মানিক। এটা উপরে যেমন কালা, ভিতরে একটু বেশি কালা, ঠিক কিনা বলেন? উপরে কালার সাথে ভিতরে কালাটা আরো মারাত্মক। আপনি বলবেন যে ভেতর কালা কেমনে বুঝলেন? তো বুঝবো না কেন? সে টক শোতে চিবাই চিবাই বলে, আমি দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিয়েছি, ফাঁসি রায় আমি দিয়েছি। কি গর্বের সাথে বলেছে। আরে বেটা, তুই কোথায় আর সাঈদী সাহেব কোথায়? ঠিক না? সাঈদী সাহেবের লাশে বাধা দেওয়ার পরে লোকেরা হুমড়ি খেয়ে গাড়ির নিচে পড়ে যায় জানাজা পড়ার জন্য। তার সাথে এখানে রক্তের সম্পর্ক নাই, দিনের সম্পর্ক এবং মুহাব্বত আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন। আর তুই মরে দেখ, তোর জানাজা কুত্তা ছাড়া কেউ যায় কিনা? কথা ঠিক কিনা বলো? মাত্র 1 মাসের ব্যবধানে অহংকার চূর্ণা বিচূর্ণ আল্লাহ পাক করে দিয়েছেন। কলার পাতার মধ্যে শুয়ে এতিমের মতো পালাইতে গেছে, ঠিক না? 70 লাখ টাকা নিয়ে ভাগতে গেছে। যারা 70 লাখ টাকা নিয়েছে তারা মনে মনে ভাবলো, ওর মতো শয়তানকে যদি ছেড়ে দেই, ভারতে পাচার করে দেই, 70 লাখ টাকা নিয়ে যে গুনাহ করছে, এর থেকে বড় গুনাহ হবে ওর যদি নাজান দিয়ে দিই। হয়তো 70 লাখের গুনাহ আল্লাহ মাফ করতেও পারে, কিন্তু ওরে মাফ করলে আল্লাহ মাফ করবে, ঠিক কিনা বলেন? টাকাও নিয়েছে, পেদারিও দিয়েছে, এরপর পাবলিক বড় ধুলাই দিয়ে প্রশাসনের হাতে নাতে তুলে দিয়েছে, ঠিক কিনা বলেন? অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, এই ছবিটা বিচারপতি কালামানিক শুয়ে আছে কলা পাতায়, এই ছবিটা বাধাই করে প্রত্যেকটা বিচারকের পিছনে ঝুলায় রাখা উচিত, যাতে করে এই দেশের বিচারকেরা দলীয় ক্ষমতায় যাওয়ার পরে কিংবা এই পবিত্র চেয়ারটাকে যেন অপবিত্র না বানায়। এই সিনা ওই ছবি দেখলে যেন মনে পড়ে যে দেখো কালামানিকের কি অবস্থা হয়েছে, ঠিক কিনা ভাই? এই যে লাঞ্ছনা গঞ্জনা দুনিয়াতে এরা ভোগ করতে শুরু করেছে। আর যে সমস্ত আলেমদের বিরুদ্ধে তারা কথা বলেছে, আল্লাহ পাক মানুষের অন্তরে তাদের মহব্বত ঢুকিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ও আমাদেরকে মহব্বত করার তৌফিক দান করুন। এই পৃথিবীতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত হবে। আর আল্লাহর পথের পথিক যারা হয় তারা নির্ভীক হয়, তারা একমাত্র ভয় করে কাকে? আরো জোরে বলেন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গানে ভুলে নারী হৃদয়দার, কালিমার মিশে মাখা হৃদয় রয়েছে যার,
হাসনা হেনার গানে ভুলে নারী রয় তার, কারিবার মিষ্ক মাখারি গয় রয়েছে যার, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র রবের ভয় অন্তরে রাখার তৌফিক দান করেন। আমরা মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে নই। আমাদের যে ভুল ত্রুটি হয়েছে আমরা আল্লাহর কাছে বিনয়ের সাথে আমরা মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।